সমানে জমিন, দুজনের তর্ক হচ্ছে। আপনারা দেখছেন নাবির গোলাম ইউটিউব চ্যানেল। সকলে পুরো ভিডিওটা দেখবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে সঙ্গেই থাকবেন। হুজুর আ গয়ে, ঠিক এটা উর্দু হচ্ছে, খেয়াল করেন। বুঝতে তো পারলেন? এটা বাংলা বুঝতে পারলেন না, এটা উর্দু। अर्श फर्श में थी गुफ्तगू, मैं बड़ा हूँ या है बड़ा तू, तो फर्श बोला अब हूँ मैं बड़ा, आ गए हुजूर आ गए, आ गए हुजूर आ गए, जश्न ईद पार भी मना, आ गए हुजूर आ गए। जोरे बोलो। थर थराए कांपने लगा, चीख उठी पुजारी क्या हुआ। খানায় কাবায় যে বুত ছিল না, সব থরথর করে কাঁপতেছে, আর পূজারি সে চিৎকার মেরে উঠেছে, আর মূর্তিগুলো সব সেজদায় পড়ে গেছে। পূজারি জিজ্ঞাসা করে কি হয়েছে, কি হয়েছে? তা মূর্তি বলতেছে এসে গেছেন হুজুর, এসে গেছেন। थर थराए कांपने लगा, चिख उठी पुजारी क्या हुआ, बूत कह के सजदे में गिरे, आ गए हुजूर आ गए, आ गए हुजूर आ गए। जोरे बोल। जाने बाहर आ गए, नूरुन आला नूर आ गए। শুধু তাই না, আমার মায়েরা, আমার বোনেরা যারা আমার বক্তব্য শুনছেন, খেয়াল করুন। ইতিপূর্বে আপনারা শুনেছেন জীবিত মেয়েদেরকে পুঁতে দেওয়া হতো। আমার নবী এসেছেন আর মহিলাদের পুঁতে দেওয়া বন্ধ হয়ে গেছে। এটা আমি এই আশারের মধ্যে পড়তেছি। মারি যা চুকি হো বেটিও, अब आकर फखर से जियो, मारी जा चुकी हो बेटियों, अब आकर फखर से जियो। क्यों? कट चुका है पंजाए जफा, आ गए हुजूर आ गए, जश्न ईद बार भी मना, आ गए हुजूर आ गए। अल्लाहुम्मा ওয়ালা আলি সাইয়্যিদিনা। আব্বাজি, আমার নবী পাকের আগমনেই যদি থাকি তো 2 ঘন্টা পার হয়ে যাবে, ওখানে থাকবো না, এগিয়ে যাব। মক্কার প্রথা হলো সন্তান জন্ম নিলে দূর দূরান্ত থেকে আসে মানুষ, মহিলারা নিজের দুধ কিনে নেয় টাকার বিনিময়ে, বাচ্চা লালন পালন করে, এটা প্রথা। তা আম্মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতেও আসবেন একজন বনি সাদ বংশে, তায়েবা নগর থেকে। আমি আমিনউদ্দিন, আমার নবী পাকের দুধমা হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা না, সেই ঘর এখনো সে ঘর বাড়ি আর নাই। বাবা আমার ভাঙাচুরা কিছু পাথর দিয়ে করা আছে। আমি গিয়ে দেখে এসেছি তায়েবা নগরে, আমি গিয়েছিলাম। আপনারা যারা হজ ও উমরাতে যাবেন, যদি গাড়িওয়ালাকে বলেন আমাদেরকে তায়েবা নিয়ে চলো, আম্মা হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা নার বাড়ি, তাহলে ওখানে গাড়ি যাওয়া বন্ধ, নিয়ে যায় না। কিন্তু স্পেশালভাবে আলাদা করে আমরা গাড়ি রিজার্ভ করে গিয়েছিলাম। কথা বুঝতে পেরেছেন? জি। এখন আম্মা হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তায়েবা নগরী বিছানায় ঘুমিয়ে আছেন। হঠাৎ উনি ঘুরছেন স্বপ্নে। ঘুরতে ঘুরতে ওনার পিপাসা লেগেছে, তো আপনার পাহাড়ের দিকে এগিয়ে গেছেন, দেখতেছেন পাহাড় থেকে ঝর্ণা নির্গত হচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আম্মা জান নিজেকে পিপাসিতা মনে করে ওই ঝর্ণার পানি একটু হাতে করে তুলেছেন, পান করবেন। হঠাৎ একটা হাত এসে কে যেন ধাক্কা দিয়ে পানিটা ফেলে দিল। আম্মা হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা, কে গো তুমি, আমার পানি পান করতে দিলে না আমায়? একটা আওয়াজ ভেসে আসছে, হালিমা অভাব অনাটনের সংসার তোমার, ওগো হালিমা
মক্কা নগরে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে একটা সন্তান জন্ম নিয়েছে। ওই সন্তানকে যদি তুমি কোলে করে নিয়ে আসতে পারো, লালন পালন করতে পারো, স্তনের দুধ পান করাতে পারো, অর্থ তোমায় খুঁজতে হবে না, অর্থ তোমায় খুঁজে নেবে। হালিমা গো, আমি কেন পানি ফেলে দিয়েছি জানো? যদি আজ তুমি পানি পান করতে, তাহলে সন্তানকে তুমি কোলে পেতে নাও। জেনে রাখো হালিমা, এই স্বপ্ন যেন কাউকে বলবে না। হযরতে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বপ্নটা দেখেছেন, দেখে ভোরে ভোরে বাড়িতে উঠে গেছেন। ওনার স্বামীর নাম হলো হারেস। হারেস ডাক দিয়ে বলছে, বিবি প্রতিদিন তুমি বেলা করে ঘুম থেকে ওঠো, আজ এত ভোরে ভোরে কেন উঠোছো? 6 মাস থেকে তুমি জ্বরে ভুগতেছো বিবি, আজকে কি তোমার জ্বর ভালো হয়ে গেল? হালিমাতুস সাদিয়া বলেন, স্বামী আমার জ্বর তো আমার ভালো হয়নি, তবে আজ আমি ভোরে ভোরে উঠেছি। অভাব অনটনের সংসার, এই সংসারে একটু উন্নতি করার জন্য মনে করতেছি মক্কায় যাব। মক্কাতে কোনো বাচ্চা যদি আনতে পারি, দুধ পান করাবো, বিনিময় অনেক অর্থবিত্ত পাবো, আমাদের অভাব ঘুচে যাবে। স্বামী গো, এই জন্য ভোরে ভোরে উঠেছি। স্বামী হারেস বলছে, বিবি গো, মক্কা যাওয়ার মতো সামান তো আমাদের মজুদ নাই, কারণ আমাদের ঘরে যে উটনিটা বড় দুর্বল। এ বিবি, কেমন করে যাব? সোনা মানিকেরা কেতাবের ভিতরে আসতেছে আরো 10 জন মহিলা ওই তায়েবা নগর থেকে বার হয়েছে, মক্কায় বাচ্চা নেবেন বলে। যুবকরা আমার, হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রতিমধ্যে অতি কষ্ট করে আপনার কিনে এসেছেন। এই যুবকেরা আমার আসার পরেতে সবারিটা দুর্বল ছিল বলে উনি পিছনে পড়ে গেছেন, সবাই আগে আগে বেরিয়ে গেছে। ধনীদের বাচ্চাগুলো তারা নিয়েছে, আমার নবী এতিম বলে তাকে কেউ কোলে নেয় না বাবা। এই সোনা মানিকেরা, কিন্তু একজন মহিলা আপনার বাইরে এসেছি, বাইরে আসার পর আম্মা জানের সঙ্গে দেখা হয়েছে। খবর কি হালিমা, এতক্ষণে আইলে তুমি? প্রতিমধ্যে আমার লেট হয়ে গেছে সওয়ারি দুর্বলের কারণে। সঙ্গে সঙ্গে বলছেন, হালিমা যদি তোমার দেরি বা হয়ে গেছে, আর মক্কা নগরে কোনো বাচ্চা নাই, জেনে রাখো হালিমা, তবে একটা বাচ্চার সংবাদ তোমাকে দিতে পারি। আমি যে ঘরে বাচ্চা নিতে গেছি, তারা আমাকে বলেছে একটা বাচ্চার শুভ সংবাদ দেয়, আব্দুল মুত্তালিবের বাড়ি চলে যাও। আব্দুল্লাহর বেটা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার নাম রহমতি বাচ্চা, বরকতি বাচ্চা, কুদরতি বাচ্চা, ওই বাচ্চাটা যদি তুমি নিতে পারো হালিমা, যার সুখ্যাতির কথা মক্কা নগরে অনেক ঘরে আমি শুনেছি, আমার মনে হয় তুমি সেখানে চলে যাও। যদি বলুন সুবহান। হযরত আম্মা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা দরজাতে চলে গেছেন। যাওয়ার পরে আপনার কিরাও বলতেছে, দেখে আব্দুল মুত্তালিব বাইরে। বাবুজি, কে তুমি? আমি হালিমা। কোথা থেকে এসছো? তায়েবা নগর। কি কারণ? যদি বাড়িতে বাচ্চা, এই বাচ্চা যদি আমাকে লালন পালন করতে দেন। তা হযরত আব্দুল মুত্তালিব তাকিয়ে চোখটা বন্ধ করলেন। আমার আব্দুল্লাহ নেই, আব্দুল্লাহর বেটার শুভ সংবাদ কত শুনলাম। জন্মের পরে খানায় কাবা 3 দিন পর্যন্ত ঝুঁকে রয়েছে। অনেক কথা, আমি ওদিকে যাই না, আমি ওইদিকে গেলে আপনার 2 ঘন্টা পার হয়ে যাবে এমনি, এজন্য আমি ছয়ে চলছি। তো হযরত আব্দুল মুত্তালিব বলছেন, আমার পোতা তাকে দেব, যার দুর্বল, মাজা সোজা করে দাঁড়াতে পারে না, দুর্বল পাতলা, এরকম একজনকে দেব। দিবই না, চোখ বন্ধ, দিবেন না হলে বসে আছে। বাবুজি দয়া করতেন যদি। এখন ভিতরে যাকুনি শেষমেশ দেখলেন মোটে যখন হয় না, খুব কাকুতি মিনতি করে ভিতরে ঢুকলেন, গেছেন। এমন সময় আম্মা আমেনাকে বলছেন, আমেনা শুনেছি ঘরে একটা বাচ্চা লালন পালন করার জন্য এসেছি, আমাকে দিন। হযরত আম্মা আমেনা বলেন, হালিমা এই বাচ্চা সাধারণ বাচ্চার মতো নয়। ও হালিমা, এই বাচ্চা দুনিয়ায় জন্ম নেওয়ার আগে অনেক রকম ঘটনা আমার সঙ্গে ঘটে গেছে। হালিমা শুনে রাখো, আমি যদি কোনো পাথরের উপরে পা রাখতাম, ওই পাথরটা মোমের মতো নরম হয়ে যেত। হালিমা রে,
আমি নবীর তো এই মজেদার কথা বলিনি। এ হালিমা, কত বলবো তোমাকে, সংক্ষিপ্ত কথা শোনা। আমি যখন পেটে বাচ্চাটা রেখে আমি কোন কুয়াতে পানি আনতে যেতাম, মহিলারা এসে বলছে আমেনা পানি নাই, কিন্তু আমি যখন যাই কুয়াতে পানি কানায় কানায় হয়ে যায়। মহিলারা আমার কাছে বলে আমেনা আমরা গেলাম পানি নাই, তুমি গেলে পানি পাও। বলে তো বোঝা যায় না। এই জন্য মহিলারা আম্মা আমেনাকে ধরে দূরে নিয়ে আসে, পানি নেমে যায়। খালি আমেনাকে ধরে আবার কুয়ার নিকটে আছে, পানি কুয়ায় কানায় ভরে যাও। আয় হালিমা, এইরূপ হাজারো ঘটনা আমার সঙ্গে ঘটেছে। এ হালিমা, সংক্ষিপ্ত একটা কথা তোমায় বলি, জেনে রাখো, আমার এই বেটা দুনিয়াতে আগমন করার আগে এতিম হয়ে গেছে। ও হালিমা, 70,000-এর মতো নবী আমাকে এই সন্তানের শুভ সংবাদ দিয়েছে। অনেক কথা, যাই হোক, শেষমেশ হযরত আম্মা আমেনা রাদিয়াল্লাহু তাআলাকে বললেন, বোন আমার, ওই একটু সন্তানটা আমায় দেখাও। আমার নবীকে শোয়ানো ছিল, কাপড় দিয়ে ঢাকাও। আমরা যখন বাচ্চাগুলোকে ঢেকে রাখি বাবা, শুইয়ে দেই, ঘুম পাড়িয়ে দেই। হযরত আম্মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা যেই কিনা আমার নবী পাকের চেহারা মোবারকা থেকে কাপড়টা সরিয়েছে, আম্মা হালিমা ডাক দিয়ে বলছে, আমেনা, আমি কত বাচ্চা দুনিয়ায় দেখেছি, এত সুন্দর সন্তান জীবনে চোখে দেখিনি। পূর্ণিমা চাঁদের থেকেও বাচ্চা দেখতে সুন্দর। আমার আপনার নবী হলেন নূরুন আলা নূর পয়গম্বর। আমার নবী নূরুন আলা নূর পয়গম্বর। আমার নবীর নূরের সম্পর্কে কোনো দ্বিমত নাই রে বাবা। কিতাবের ভিতরে আসতেছি, আপনার আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে দুইজন সাহাবী এসে হাজির হয়ে গেছেন। হুজুর, এখন কথা বলতে বলতে রাত অনেক হয়ে গেছে, বাড়ি যাবেন কেমন করে? অনেক জীব জানোয়ারের ভয়, কোনো আলো পালো কিছুই নাই। আমার আপনার নবী একটা লাঠি নিলেন হাত মোবারকায়, আর ওই লাঠিটা তাদের হাতে দিয়ে দিলেন। রাস্তায় যখন যায় সারা রাস্তা লাঠি আলো দিয়ে দেয়। যুবক, আমার নবী নূর, এমন নূর, আমার নবী পাকের হাত মোবারকায় যেটা লেগে যায় সেটা আলো হয়ে যায়। এতটুকুই নয়, হে যুবকেরা, আমার সোনামানিকেরা, আমার নবী পাকের সঙ্গে যে একবার মোলাকাত করে, যুবক আমার, তার চেহারা কালো থাকলে পরিষ্কার হয়ে যায়। কিতাবের ভিতরে আসতেছে, আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, একদা আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আয়েশা ঘরে সুই দিয়ে সেলাই করতেছিলাম, আমার সুচটা হাত থেকে পড়ে গেল, সুচ অন্ধকারে খুঁজে পাই না। হঠাৎ আমার দয়াল নবী আমার ঘরের ভিতরে প্রবেশ করেছেন। আমি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই সূচটাকে অন্ধকারে নবীর চেহারার জ্যোতিতে আলো হয়েছে, আর ওই আলোতে সূচ পেয়ে গেছি। শুধু সূচ পাইনি গো, ওই সূচের পিছনে আমি সুতা পরিয়ে নিয়েছি। আমি আয়েশা বর্ণনা দেই, পূর্ণিমার চাঁদের থেকে আমার নবী অতি সুন্দর। আমার নবী নূরুন আলা নূর। হে যুবকেরা, আমার আল্লাহ দেওয়া নূর এই জগতের বুকে আল্লাহ পাঠিয়ে দিয়েছেন সরকারে আলা হযরত। এই জন্য তো লিখতেছেন, तेरे नस्ल पाक में है बच्चा बच्चा नूर का, तू है आईने नूर तेरा सब घराना नूर का। যুবক আমার, আগিয়েছিলাম মা হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীজিকে কোলে করে নিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কোলে করে নেওয়ার পরে নিজের স্তনে লাগিয়ে দিয়েছেন। নিজের স্তনে লাগিয়ে দেওয়ার পর আপনার কিনা দেখা গেল নবী আমার ডান স্তন পান করলেন, বাম স্তন পান করলেন না, আবার ডাইনে লাগালেন, পান করলেন, বাম স্তন পান করলেন না। কিতাবের ভিতরে আসতেছে কেন পান করেননি? আমার নবী পাকের দুধ ভাই রয়েছে, এই দুধ ভাইয়ের নাম দুই রকম বর্ণনা আসতেছে। কেউ বলেছে দুধ ভাইয়ের নাম মাসরুদ, আবার কেউ বলেছেন দুধ ভাইয়ের নাম আব্দুল্লাহ। ও বাবা সোনামানিকেরা, ওই আব্দুল্লাহকে আম্মা হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বাড়িতে ঘুম পাড়িয়ে আমার নবীকে নিতে এসেছে।
যাই হোক না কেন, আম্মা হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলার ঘরে আমার নবী কোলের ওপরে কোরআনের ফয়সালা দিতেছেন। কোরআন বলেছে ভাই ভাইয়ের হক ফাঁকি দেওয়া যায় না। এখনো নবুয়াত এলান হয়নি, এখনো কোরআন অবতীর্ণ হয়নি। আপনার আমার নবী হালিমার কোল থেকে কোরআনের বিধান চালু করলে নবী জানালেন, এই উম্মতানেরা জেনে রেখে দাও, ভাই ভাইয়ের হক ফাঁকি দিও না। আমি নবী দুনিয়ায় আগমন করে আমার দুধ ভাইয়ের জন্য বেশি খাদ্যটা ছেড়ে দিলাম। তোমরা জগতের বুকে ভাই ভাইয়ের প্রতি মোহাব্বত বজায় রাখবে। শুধু নবী দিবস মানালে হবে না, নবীর জীবনের আদর্শ জীবনে বাস্তবায়ন করা দরকার। ঠিক কিনা এই রাগ করছেন বাবা? যুবক আমার, হযরত হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা এবার আপনার কিনা আমার নবীকে নিয়ে অনেক কথা নিয়ে রওনা দিয়েছেন। সার কথা এতটুকু, যেই কিনা হারেসের সঙ্গে মিল হয়েছেন। তাবু খাটিয়ে আছে হারেস, উটনি আর চলতো ছিল না। অনেক কথাগুলো রেখে এসছি আমি। এখন স্বামীর কাছে গিয়েছেন, কে তুমি? স্বামী বলছে, তা চিনছেন না আমি আপনার বিবি হালিমা? না, আমার বিবি দুর্বল, 6 মাসের জ্বর, আমার বিবির চামড়াগুলো ঢিলা, তুমি তো সুন্দরী মহিলা। সঙ্গে সঙ্গে হালিমা চোখ দিয়ে পানি বার হয়েছে, স্বামী এই বাচ্চাটাকে যেই কোলে নিয়েছি, কোলে নেওয়ার সাথে সাথে আমার 6 মাসের জ্বর ভালো হয়। স্বামী শুধু ভালো হয়, আমি হালিমা দুর্বল ছিলাম, গায়ের চামড়া ঢিলা ছিল। এই বাচ্চার বরকতে আমার গায়ের চামড়াগুলো টাইট হয়ে গেছে। আপনার হালিমা আসার সময় দুর্বল ছিল, এই বাচ্চাটাকে কোলে নেওয়ার সাথে সাথে আমার দেহে শিহরণ শুরু হয়ে গেছে। আগের তুলনায় আমি হালিমাকে আল্লাহ আর সুন্দরী বানাইয়া দিয়েছে। হে যুবকরা, আমি আপনাদের বলতে চাই বাবা, যে নবী দুনিয়ার জমিনে আগমন করার পর এমন ঘটনা ঘটে, আমাদের ঘরেও বাচ্চা জন্ম নেয়। ওই বাচ্চাকে যদি কেউ কোলে নেয় তো কোলে পেশাব করে দেয়, দেয় না? দেয় না? হালিমাতু সাদিয়া বলেন, জিন্দেগিতে এমন কখনো ঘটেনি আমার বাড়ি। কখনো কোলে আমার নবী দুনিয়া পাক করতে এসেছে, কেন নবী না পাক বানাইয়া দিবে? তাহলে যারা আমার নবীর সঙ্গে নিজেকে তুলনা করে, এদের জ্ঞানের কত অভাব। কাফ হইয়া সাগরের পানি মাপতে গিয়েছে বাবা। ও যুবকেরা, এখন আপনার আমার ইমানটাকে মজবুত করে নবীর পক্ষে এসে আল্লাহর ইবাদত করুন, কারণ এটা প্রেমের মামলা। প্রেম আছে যেখানে, দলিল টেকে না সেখানে। ঠিক না বাবা? আব্বা আমার অনেক কথা। যাই হোক, আমাকে বলছিল কমিটির ছেলেরা কোথায়, এরা বলছিল হুজুর আপনার কাছে আমাদের বিশেষ করে একটু অনুরোধ। আমি বললাম কি? তাতে আমাদের এই মসজিদটা যাতে একটু অনেক কাজ বাকি একটু সুন্দর করা যায়। আমার নবীর মোহাব্বতে এই নবী দিবস আপনারা মানাচ্ছেন, টাকা দিয়ে, পয়সা দিয়ে, শ্রম দিয়ে, কথা দিয়ে আপনারা অনেক কিছু করেছেন। হো যুবক আমার, পৃথিবীর জমিনে আজ আমরা মানাতে পারছি, এটা বড় সৌভাগ্য। এজন্য আল্লাহর ঘর মসজিদ, এই মসজিদের জন্য কেউ আছেন নবীর মোহাব্বতে 1000 টাকা দিবেন, আপনার সামর্থ্য যখন তখন দিবেন। আছেন কেউ? কি নাম বাবা আপনার? এই বাবা, ওনার নামটা কি? আবুল কাশেম। নারে তাকবীর। এরম আওয়াজ হলে হয় জোরে, নারে তাকবীর। আবুল কাশেম নামে মেহফিলেতে ছিল, আল্লাহ তোমার ঘরের জন্য 1000 টাকা ওয়াদা করে গেল। আমিন ও আমিন, আল্লাহ আমিন ও আমিন। দানকে কবুল করো রব্বুল আলামিন। লা ইলাহা, আরো জোরে লা ইলাহা। হয়নি, জোরে মোহাব্বতে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর কে আছেন বাপ? জলদি বলেন। 2 নম্বরে ওই একজন আব্বা, কি নাম? বাবার নাম কি গো? আব্বা একটু নামটা জোরে, কেউ একটু মাঝখানে দাঁড়ান না আব্বা, আমি তো চিনি না জানি, নামটা বলুন।
নুরুদ্দিন লস্কর আর শওকাত মোল্লা 1000 করে 2000, আর ওই বাবা হাত তুলছেন, ওনার নাম হায়দার লস্কর, হায়দার লস্কর 4 নম্বরে 1000। নারী তাকবীর, নারী রিসালাত। ওই শওকাত মোল্লা সাহেব না বাড়ি আমি এইলাম, সেই মানুষ না? হ্যাঁ, এই মানুষ তো অনেকদিন আসলে ভালোবাসি হুজুর, কিন্তু যোগাযোগ নাই, আত্মীয়তা নিজের, কিন্তু যাওয়া আসা না থাকলে নিজের লোক পর হয়ে যায়, হয় না বাবা? হয় কি হয় না? আমি ভুল বলছি নাকি? তা আপনাদের মাঝে আমি এসেছি, আমি জানি অনেকদিন পর আল্লাহ সাক্ষাৎ করিয়েছেন। আল্লাহ সকলের দান কবুল করুন। মোহাব্বতে তাকবীর, নারী তাকবীর। আরে ওলি আল্লাহর ভক্তদের এইরকম আওয়াজ হয়, নবীর আশিকদের আওয়াজ তো ব্যাটম বমের মতো। মোহাব্বতে নারী তাকবীর, নারী তাকবীর, নারী রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারী রিসালাত। দানকারী দাতা গণ, আল্লাহ কবুল করো, কবুল করো মনের বাসনা। খানায় কাবানা দেখায়া মরণ দিও না। লা ইলাহা, লা ইলাহা। আর কে আছেন বাপ? জলদি জলদি বলুন, দেরি করবেন না, দেরি করবেন না। কি নাম আব্বা আপনার? আসগার আলী খান। আয় হায়, আল্লাহ কবুল করুন। নারী তাকবীর, নারী রিসালাত। মোহাম্মদ আসগার আলী সাহেব বলেন জিন্দাবাদ। 1000 টাকা বলুন মারহাবা। আসগার, ছোট আসগার, 6 মাসের শিশু। কদে জৈনব শেখ, ওনার বোন, 500 টাকা। আল্লাহ কবুল করুন। নারী তাকবীর, নারী রিসালাত। বাবা সব আপনারা কেউ মানে বাদ যাবেন না, সব শরীক থাকেন আল্লাহর ঘরে, আল্লাহর ঘরে। সুবহানাল্লাহ। আপনার নামটা? হায়দার আলী সাহেব, ওনার নামটা কেটে দেন, পরে আবার চাইবেন। এই দেন, হ্যাঁ ওনাদের দেন। আর নাম তো বাবা আমার আর কে আছেন একটু দয়া করে বলুন। যে গজলটা বলছিলাম, কাদে জৈনব কাদে সোগরা কাদে সকিনা, খালি দুলদুল ফিরে এলো, হুসাইন এলো না। কাদে জৈনব কাদে সোগরা কাদে সকিনা, দুধের শিশু আলী আসগর প্রাণে বাঁচল না। পানির জন্য আলী আসগর জীবন করে ফানা, খালি দুলদুল ফিরে এলো, হুসাইন এলো না। সুবহানাল্লাহ। এই ভাই আমার আসগার নাম বলেছে, তাই মনে উঠলো, তো ওনার জন্য এক কলি বললাম। বাবা এই বাবা আর কেউ আছেন আল্লাহর ঘরে? দিবেন 1000 করে দিবেন বাবা। কত টাকা কত জনের আছে, কিন্তু মন সবার এক না। সবার টাকা ভালো পথে ব্যয় হয় না, ভালো পথে তাদের ব্যয় হয় যাদেরকে আল্লাহ কবুল করে নেয়। জোরে বলি আমিন, আরো জোরে বলি আমিন। একটু দেখেন 1000, 2000, 5000 যে যা পারেন, 1000 করে মিনিমাম নিচে আমি চাচ্ছি, পারেন 1000 টাকা দিতে আল্লাহর ঘরে, হয় না আব্বা? এখানে তো মোহাব্বত দিল। আমার পরে কে আছেন হুজুর? বক্তা কে আছেন? আবুল বাশার সাহেব এসে গেছেন তো উনি। মাশাল্লাহ মাশাল্লাহ। আমার পরই আবুল বাশার সাহেব আছেন, তিনি আসবেন, বক্তব্য শুনবেন, অসুবিধা নেই। তা আল্লাহর ঘরের জন্য একটু 1000 টাকা বলেন বাবা, হয় না আব্বা? খেয়াল করুন, আমরা কেউ কিছু সাথে নিয়ে যাব না, কিন্তু আপনারা এও শুনেছেন আমি আমিনুদ্দিন, মহিষপুকুর গ্রাম, হাসনাবাদ থানা আমার বাড়ি। নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া সুন্নি একটি মাদ্রাসা সম্মুখে আমি থেকে চালাই।
আপনাদের বাচ্চারাই পড়ে, বাচ্চা দিবেন। ওখানে হিফজ বিভাগ, মৌলভী বিভাগ, বাংলা, ইংরেজি, অঙ্ক, বাংলা বিভাগও পড়া হয়। আব্বা আমার, এর জন্য বাচ্চা চাই আমি আপনাদের কাছে, মাদ্রাসায় দিবেন। নকশাবন্দিয়া মোজাদ্দেদিয়া সুন্নি মাদ্রাসা, বাচ্চা দিবেন। যাবেন, জালসা যখন ডেট হবে ইনশাল্লাহ আপনারা জানতে পাবেন, ইন্টারনেটের মাধ্যমে আপনারা আসবেন, কদমের ধুলা দিবেন। বাবা আর নাই 1000 টাকা হবে। আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর সারজমিনে বড় কষ্ট করেছেন আর আমাদের জন্য কেঁদেছেন। বলেন বাবা কি নাম? হ্যাঁ হ্যাঁ, এ বাবার নাম কি? মোহাম্মদ ঈসা গাজী। নারে তাকবীর। মোহাম্মদ ঈসা নামে মেহফিলেতে ছিল, ছিল কি না ছিল বাবা দানে বোঝা গেল নাকি? নবীর ভালোবাসা এসে মেহফিলে 500 টাকা নিয়ে গেলেন দিলে। আমিন ও আমিন, আল্লাহ আমিন ও আমিন, দানকে কবুল করো রব্বুল আলামিন। আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়, আমি 2 কদমে চুমা খাবো, চরণ ধুলি মাখবো গায়। পাইলে নিরালায় গো নবী, পাইলে, আমার সঙ্গে পড়তে হবে, পাইলে নিরালায় গো নবী, পাইলে লায়, পাইলে নিরালায় গো নবী, পাইলে 2 কদমে চুমু খাবো, চরণ ধুলি মাখবো গায়ে। পাইলে নিরালায় গো নবী। আওয়াজ এত কম কেন? নবীকে পাওয়ার আশা। নবী পাককে চুমা খাবেন, পাথরে হাজরে আসওয়াদে চুমা দিতে মন চায়, নবীকে চুমা দিতে কে মন চায় না? হে যুবক, চুমলো যারা জান্নাত পেল তারা, নাকি? পাথরে চুমা দিলেই জীবনে গোনা মাফ। তাহলে পাথরের যদি এত হয়, তাহলে পাথরের থেকে আমার নবী দামি না? পাইলে নিরালায় গো নবী, পাইলে, সবাই বলুন, 2 কদমে চুমা খাবো, চরণ ধুলি মাখবো গায়ে। পাইলে নিরালায় গো নবী। জোরে বলুন না সুবহানাল্লাহ। দয়াল নবী বহু দূরে, লোহিত সাগরের তীরে। দয়াল নবী বহু দূরে, লোহিত সাগরের তীরে। মুমিনের হৃদয় মাঝে আছেন তিনি সর্বদায়। পাইলে নিরালায় গো নবী। আপনাদের কথা বলা বাড়িতে কিরে করে এসেছেন যে কথা বলেন। কি নাম বাবা? হিকমত বৈদ্য সাহেব, 500 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ দান কবুল করুন, জোরে বলি আমিন। আল্লাহ নূর ইসলাম মোল্লা 500 টাকা আল্লাহ কবুল করে নিন, মনের বাসনা পূর্ণ করে দিন, আরো জোরে বলি আমিন। বাড়ি থেকে কসম করে এসছেন যে কথা বলবো না, এরকম নাকি? যে যা বলেন বাচ্চারা বলতে বলুক, আমরা বলবো না। ঠিক এরকম ভাব আমার লাগবে। কেন? আব্বা, আমার নবীকে পাশে পেলে কত লাভ, নাকি? আমার সঙ্গে একটা গজল বলবেন। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, 2 নয়নে রসূল পাক দেখিলে কেমন। জন্ম আমার নবীর যুগে হলে কেমন। ঠিক না? ঠিক না? নবী দেখলে কি হবে? লাভ হবে না লস হবে? শয়তান আমার নবীর রূপ ধরতে
আজ তো ভেসে হযরতে বেলালের মধুর আযান, যে আযানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান। দয়ার নবীর পিছে নামাজ পড়িলে কেমন, কেন দুই নয়নে রসূল পাক দেখিলে কেমন, কেমন হতো কথাটা জোরে বলা যাবে না। দুই নয়নে রসূল পাক দেখিলে কেমন, জন্ম আমার নবীর যুগে হলে কেমন ছিল দৃশ্য মদিনার, দেখছেন সব সাহাবী খেলছে নাতি হাসান হোসাইন পাশে দয়াল নবী। সুবহানাল্লাহ, হায় হায়, রহমতে ভরা নবী, আল্লাহর হাবিব নবী, নূরুন আলা নূর নবী, যার ওসিলাতে কোরআন পেয়েছি সেই নবী, যার ওসিলাতে নামাজ পেয়েছি সেই নবী, যার মোহাব্বতে আজকে মিলাদ সেজেছে সেই নবী। হায় হায়, নবীর প্রেমিক হন বাবা। কেউ নাই আর 1000 টাকা দিবেন বাবা মসজিদে। কি নাম আব্বা? জামালউদ্দিন, আলহাজ জামালউদ্দিন সরদার। নারে তাকবীর, আরো জোরে নারে রিসালাত। যেহেতু জামালউদ্দিন হাজী সাহেব, আপনাদেরও আশা আছে মদিনায় যাওয়ার, না নাই? আছে? জোরে বলুন, আছে না নাই? নেই মনে। যার যার মদিনায় যাওয়ার ইচ্ছা একটু হাত তোলেন, তোলেন। নামান। অনেকে পুরা তুলেছেন আর অনেকে হাফ তুলেছেন, মানে ওই এয়ারপোর্ট পর্যন্ত কি ফিরে আসবে। হাজি কোথায় ভাব এরকম। হায় হায় মদিনা। ऐ खुदा ये घुमन तो तकदीर जगिए दाओ, तकदीर जगिए दाओ, चोख दियो सो तो नबीर रोजा देखिए दाओ। जरे बोलो ना आमीन, आरो जोरे अल्लाहुम्मा आमीन। চাই না আমি হুর গেলে মান জান্নাতে যেতে, চাই না আমি হুর গেলে মান জান্নাতে যেতে, নবীর কদম তলে আমার কবর বানিয়ে দাও। আয় খোদা এ ঘুমন্ত তকদির জাগিয়ে দাও, তকদির জাগিয়ে দাও, চোখ দিও সত নবীর রওজা দেখিয়ে দাও। যে হাতে করি দোয়া খুলি আমি কোরআন, যে হাতে করি দোয়া খুলি আমি কোরআন, সে হাত দিয়ে নবীর রওজা জালি ধরিয়ে দাও। ऐ खुदा ये घुमন্ত तकदीर जगिए दाओ, तकदीर जगिए दाओ, चोख दियो सौत नबीर रौजा देखिए दाओ। जोरे হবে আল্লাহ। বড় বাড়ির মানুষ বড় আশা করে জশ্নে ঈদে মিলাদুন নবী বানায়। আল্লাহ সকলকে মদিনার মেহমান বানিয়ে দিন। জোরে বলি আমিন। যদিও না মদিনায় যাইতে পারি, তোমার কুদরতি কদমে আমাদের দোয়া, যতদিন রসুলের দিদার না হবে আল্লাহ আমাদের মৃত্যু দিও না। জোরে বলি আমিন। নবী দেখতে চান না? আল্লাহর কাছে কাঁদুন, কারণ নবী এখনো আমাদের জন্য কাঁদছেন। নবী আমাদের জন্য কাঁদছেন। আমরা কাঁদি ছেলে মেয়ে বিবি বাচ্চা টাকা পয়সা হরতবিত্তু চলে গেলে, আর আমার নবী পাক কাঁদতেছেন উম্মতি উম্মতি উম্মতি। এই উম্মত, যে নবীকে ভুলে আপনি আমি থাকি, সেই নবী তো আমাদেরকে ভুলছেন না। আশিক যারা তারা শুনতে পাচ্ছেন। কি হুজুর আসছেন নাকি? জি, নারী তাকবীর, নারী তাকবীর, নারী রিসালাত। হযরত মাওলানা আবুল বাশার সাহেব, নারী তাকবীর।